You are welcome to ACF Short Clips. Today I'll discuss about some confusing words. So let me get started. প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে আমি is, every, alone, lonely এই চারটি ওয়ার্ডের ব্যবহার নিয়ে আলোচনা করব। আমরা জানি is এবং every এর অর্থ হচ্ছে প্রত্যেকে, কিন্তু তাদের ব্যবহারের দিক থেকে কিছুটা পার্থক্য আছে। যেমন প্রত্যেককে যখন আলাদাভাবে পৃথকভাবে বা ইন্ডিভিজুয়ালি নির্দেশ করা হয়, সেক্ষেত্রে আমরা ইস ব্যবহার করে থাকি। যেমন ইস বয় উইল গেট 5 টাকা, প্রত্যেক বালকে 5 টাকা করে পাবে। আবার এভরি প্রত্যেকে কিন্তু একত্রিতভাবে যখন কোনো কাজ করে, সেক্ষেত্রে আমরা এভরি ব্যবহার করে থাকি। যেমন এভরি বয় উইল কমপ্লিট দ্য ওয়ার্ক, প্রত্যেক বালক একত্রিত হয়ে কাজটি সম্পূর্ণ করবে। মনে রাখবে ইস এবং এভরি এর পরে যে নাউনটি হবে সেটি অবশ্যই সিঙ্গুলার হবে এবং ভার্বও সিঙ্গুলার হবে। নেক্সট, অ্যালোন এবং লনলি, এই দুটি ওয়ার্ড একাকী বা একাকিত্বের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু ব্যবহারের দিক থেকে তাদের মধ্যে কিছুটা পার্থক্য আছে। যেমন কোনো মানুষ বা কোনো কিছু যখন ফিজিক্যালি একাকী কোনো স্থানে অবস্থান করে, সেক্ষেত্রে আমরা অ্যালোন ব্যবহার করে থাকি। যেমন আই অ্যাম অ্যালোন ইন দ্য রুম, এই রুমের ভিতরে আমি একাই, আর কেউ নেই, এক্ষেত্রে আমরা অবশ্যই অ্যালোন ব্যবহার করব। আর লনলি ব্যবহার করব যখন নিজেকে একাকিত্ব অনুভব হয় নিজের মধ্যে বা নিঃসঙ্গতা অনুভব হয়। এক্ষেত্রে অনেক লোকের মধ্যেও নিজেকে একাকিত্ব অনুভব করতে পারে। তা সেক্ষেত্রে আমরা বলতে পারি আই ফিল লনলি ইন দ্য রুম, রুমের ভিতরে আমি একাকিত্ব অনুভব করি। Okay, dear students, thanks for watching this video, and you are invited to watch our next video. Have a lovely time, all the best.